শীতকাল মানেই বড়ি, আর বড়ি দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি হয়। এর আগে আমি কিন্তু বড়ি দিয়ে অনেক রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলু বড়ির ঝোল বানাবো সর্ষে বাটা দিয়ে। তো চলুন, খুব সিম্পল একটি রেসিপি, খুব তেল মশলাও যে বেশি একটা লাগে সেরকমও নয়, ভীষণই লাইট একটা রান্না। তো চলুন কিভাবে এই রেসিপিটি বানাচ্ছি। দেখুন, আলু এখানে লম্বা করে আমি কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে। এবার কড়াই এখানে সর্ষের তেল দিচ্ছি, পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব। আর এই রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে করবেন, টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় সর্ষের তেলে রান্না করলে। এবার দেখুন, বড়িটাকে ভেজে নিচ্ছি। বড়িটাকে একটু লাল করে ভেজে তুলে নিতে হবে। এই বড়ির রেসিপি যদি আপনারা দেখতে চান, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু এই বড়ির রেসিপি দেওয়া আছে। বড়ি বানানোর সহজ পদ্ধতি এবং ফুল বড়ি বানানোর যে সহজ পদ্ধতি, সেই রেসিপিও কিন্তু আমি শেয়ার করেছি আমার বড়ির রেসিপিতে। তো দেখুন, বড়িটা এখানে আমি লাল করে ভেজে তুলে নিলাম। আর কিন্তু এখানে সেরকমভাবে তেল লাগবে না। এই তেলের উপরেই আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। এই রেসিপিটি যারা নিরামিষ খেতে চান তারা পেঁয়াজটা স্কিপ করে যেতে পারেন, তবে এই নিরামিষ রেসিপিও কিন্তু আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম হালকা করে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজতে যাবেন না, একটু হালকা করে ভাজবেন। এবার আলুটা দেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। লবণটা দিলে আলুটা কিন্তু এক্ষেত্রে ভাজাও হয়ে যাবে, সঙ্গে নরমও হয়ে যাবে, অর্থাৎ একটু সেদ্ধ হয়ে যাবে। এবার ভালোভাবে লবণ এবং হলুদকে কিন্তু মিশিয়ে নিতে হবে এই আলুর সাথে। আলুটা কিন্তু এখানে আমি একটু মোটা মোটা করে কেটেছি। এবার দেখুন, নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দেব। ঢেকে দিলে ভাজা এবং সেদ্ধ কিন্তু দুটোই হয়ে যাবে। এদিকে চলুন, আলুটা হতে হতে আমি একটা মশলা বেটে নিই। মশলার মধ্যে শুধু ব্যবহার করব এখানে সর্ষে। সর্ষের মধ্যে সাদা সর্ষে 1 চামচ আর কালো সর্ষে 1 চামচের মতো নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর সঙ্গে কাঁচা লঙ্কা ঝালের জন্য। দিয়ে সর্ষেটাকে জল দিয়ে একটু মিহি পেস্ট করে ছেঁকে নিচ্ছি। ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। সর্ষেটাকে যদি ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদও যেমন ভালো হয়, আর এই সর্ষের ছিবড়েটা কিন্তু আমাদের, যাদের একদমই সর্ষে খেতে পছন্দ করে না, সর্ষে খেলে পেটের প্রবলেম হয়, পেট জ্বালা করে, তারা কিন্তু এরকমভাবে ছেঁকে খাবেন, তাতে কিন্তু গ্যাস বা অ্যাসিডিটি হবে না। তো ভালোভাবে এটাকে জল দিয়ে দিয়ে আমি ছেঁকে নিয়েছি। আর এই ছিবড়েটা আমি গাছের গোড়ায় দিয়ে দিই। ছিবড়েটা সাধারণত ফেলি না, এটা সর্ষে খোল হিসেবে গাছের গোড়ায় ব্যবহার হয়ে যায়। এদিকে দেখুন, আলুটা যে আমি ভাজতে দিয়েছিলাম, আলুটা কিন্তু ভাজাও হয়ে গেছে আর অনেকটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এদিকে ধনে এবং জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য করে, খুব বেশি কিন্তু একদমই লাগছে না, 1/2 চামচ করে দিয়েছি। দিয়ে দিলাম ঝালের জন্য খুব সামান্য লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা যদি ব্যবহার না করতে চান সেক্ষেত্রে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কারণ এই রান্নাটা একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে। সর্ষে বাটার যে জলটা সেটা আমি দিয়ে দিলাম, তবে পুরো সর্ষে বাটার জলটা এখানে ব্যবহার করিনি, আমি অর্ধেক ব্যবহার করেছি, অর্ধেক কিন্তু রেখে দিয়েছি। অতিরিক্ত সর্ষে দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, সেজন্য আমি এখানে জলের পরিমাণটা অর্ধেকটা দিয়েছি সর্ষে বাটার, আর অর্ধেকটা সর্ষে বাটার জল রেখে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি কিন্তু মিনিট 3-4 মতো লো ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম ধনে জিরে এবং সর্ষেটাকে। কাঁচা ধনে জিরেটা একটু কিন্তু কষিয়ে নিতে হবে। দিয়ে গরম জল আমি দিয়ে দিলাম। আলুটা যেহেতু প্রায় সেদ্ধ হয়ে এসছে, সেজন্য শেষের দিকে আমি গরম জল অ্যাড করলাম। তবে নর্মাল টেম্পারেচারের যে জল, সেই জলও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। বড়ি ভাজাটাও দিয়ে দিলাম এখানে। বড়িটা যেহেতু শক্ত, সেজন্য কিন্তু এই ঝোলের সাথে দিয়ে দিলাম, ভালোভাবে ফুটে যাবে আর নরমও হয়ে যাবে, সেই কারণে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দুটো। দিয়ে ভালোভাবে এবার ফুটিয়ে নিতে হবে আর একটু ঘন করে নেব। খুব একটা বেশি কিন্তু এখানে শুকনো শুকনো বা মাখা মাখা হবে না, যেহেতু বলেছি সর্ষে বাটা দিয়ে ঝোল, সেজন্য কিন্তু একটু রসালো থাকবে। এবার নামাবার আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। বড়িটার ব্যাপারে বলি, বড়িটা এখানে শক্ত বলে আমি আগে দিলাম। যদি বড়ি খুব নরম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা শেষের দিকে অ্যাড করবেন ভাজা বড়িটা, নইলে কিন্তু বড়িটা গুলে যাবে। আমার দেখুন এখানে বড়িটা শক্ত বলে কিন্তু নাড়াচাড়ার পরও গুলে যাচ্ছে না। তো অনেক বড়ি আছে যেগুলো খুবই নরম হয়, সেই কারণে আপনারা অবশ্যই শেষের দিকে ব্যবহার করবেন। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর দেখুন, ঝোলটা আমি এই পর্যায়ে রেখেছি। যারা একেবারে চচ্চড়ির মতো খেতে চান শুকনো, তারা কিন্তু জলটাকে কম দেবেন, সেক্ষেত্রে কিন্তু একদম চচ্চড়ির মতো হয়ে যাবে।
তো দেখুন এরকম রসালো রেখেছি, এটা ভাতে মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এবার দেখুন একটা সার্ভিং বোলের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। তো রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে রান্নার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন সর্ষে বাটা দিয়ে আলু বড়ির ঝোল কিন্তু অসাধারণ লাগে, বিশেষ করে যদি কাঁচা আলু হয় এই শীতের সময়, যেটা নতুন আলু বলে, সেই আলু দিয়ে কিন্তু অসাধারণ লাগে। আবারও দেখা হচ্ছে আগামী